নমস্কার। আবার একটি জায়গায় চলে এলাম, কাকদ্বীপের বিধান ময়দান, যেখানে আনন্দ মেলা এবং ফুল মেলা। আর ফুল মেলাতে আজকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত অফিসাররা এসেছেন, তারা এই যে খাদ্যের গুণগত মান, খাদ্যের যে নিরাপদ, তার যে যে পদ্ধতি, অর্থাৎ খাদ্যের যে সমস্ত ভেজাল থাকে বা বিভিন্ন সময় খাদ্যের যে সমস্ত সমস্যাগুলো থাকে, সেগুলো কিন্তু একটা সচেতনতার বার্তা দেওয়া হবে। তার পাশাপাশি যদি কোনো ব্যক্তি খাবারে ভেজাল মিশিয়ে থাকে, তার পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা রয়েছে, যেহেতু ফুড সেফটি দপ্তর, খাদ্য নিরাপদ দপ্তর রয়েছে। ম্যাডাম, এই আজকের মেলাতে আপনারা চলে এলেন। এই মেলাতে বিভিন্ন সময় অস্থায়ী যেসব দোকানগুলি বসে, তো তাদের আজকে কি পরীক্ষা নিরীক্ষা হবে? ব্যাপারটা হচ্ছে যে এইবারকার আমাদের ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এর মোটোই ছিল হচ্ছে সেফ ফুড। তাহলে আমি খাবারটাকে ভালো কখন বলবো? ভালো বা সেফ তখনই বলবো যখন যেভাবে পরিবেশ করছে খাবারটা, বা হচ্ছে খাবারটা নিজে কিনে বিক্রি করছে, বা হচ্ছে কিছুভাবে সে ছোট অস্থায়ী দোকানই হোক, ফুচকা বিক্রেতা হোক, কি বড় 5 স্টার হোটেল অব্দি থাকে, তাদেরকে সরকার কিছু নিয়ম বলে দিয়েছেন, যেগুলো গুণমান দেখে সেগুলো কেনা বেচা করা উচিত। আর যদি না হয়, তাহলে আপনি যে খাবারটা বিক্রি করছেন, যে সঠিক সেটা ব্যবহার সেভাবে করছে কিনা, সেটাতেও কিন্তু লেবেলে লেখা থাকে। তাহলে আপনার খাবার যখন কিনছেন, তাতে কবে ক্ষয় হবে সেটা যেমন ডেট থাকে, কি দিয়ে তৈরি সেটা ডেট থাকে, আপনার কোনো খাবারকে অ্যালার্জি হতে পারে না, সেই গুণমানগুলো পর্যন্ত লেখা আছে। কিছু কিছু মানুষ এরকম ভাবেই মানুষ হচ্ছে, যাতে কেউ চিংড়ি খেলে তার অ্যালার্জি হতে পারে। তো সে যদি সে প্যাকেটেরটা নাই পড়লো, কিনে খেলো, নাই পড়লো, অসুস্থ হলো, হাসপাতালে ভর্তি হলো, ডাক্তারের কাছে গেল, এইভাবে যাতে না হয়, আমরা প্রত্যেক খাদ্য সুরক্ষা অফিসার ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি ডিপার্টমেন্ট ব্রাঞ্চের স্বাস্থ্য সাথীর থেকে এসছি, তার প্রত্যেকজনের একটাই কাজ, আপনাদের অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানো, যাতে আপনি যখন কোনো খাবার খাবেন, আগে সবসময় কেনার আগে সবসময় তার প্যাকেটটা পড়ে দেখবেন যে এটা আমার খাবার যোগ্য কিনা। যদি আপনার মনে হয় যে আমার এটা মনে হচ্ছে যে এটা আমার খাবার যোগ্য নয়, তাহলে অবশ্যই সেটা কিনবেন না, বিক্রিও করতেও অ্যালাউ করবেন না। আর যদি কোনো অসুবিধা মনে হয়, খেয়ে আপনি ভোগের খাবার খাচ্ছেন, কিছু খাবার খেয়ে আপনি অসুস্থ হচ্ছেন, বা এই মেলা সংক্রান্ত জায়গায় আসছেন, খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন, অবশ্যই আমাদের প্রত্যেক জায়গায় ডায়মন্ড হারবার সিএমওইচ অফিসে আমাদের খাদ্য সুরক্ষা অফিসাররা বসেন, তাদের কাছে যান, তাদের কাছে আপনারা দরখাস্ত দিন, আমরা তারপর তাদের এগেইনস্টে স্টেপ নিব। এখন এই মুহূর্তে কি কাকদ্বীপ বিধান ময়দানে আনন্দ মেলায় ঢুকবেন? হ্যাঁ, অবশ্যই এখানে দেখবো। আমি হচ্ছি ফাহমিদা হোসেন, ফুড সেফটি অফিসার, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। চলুন আমরা অফিসারের সঙ্গেই ঢুকবো, কারণ ওই জায়গাতে পৌঁছবো যেখানে অস্থায়ীভাবে বেশ কিছু দোকান বসেছে, তাদের সেই দোকানে যে খাবার কেনা বেচা হয়। কারণ যে সমস্ত মেলাতে দেখবেন অনেকেই চলে আসেন ওই দোকানে, অস্থায়ী দোকানে কেনাকাটা করেন, খাওয়া দাওয়া করেন, ভুরিভোজ করে, কিন্তু সেখানে দেখা গেছে অনেক সময় অনেক দোকানে এমন কিছু থাকে। চলুন আমরা দেখাই। কি বিক্রি করছেন দাদা? তো অফিসাররা এসছেন, জিজ্ঞাসা করছেন, যিনি দোকানদার ওনাকে প্রশ্ন করছেন, উনি যদি উত্তর, আপনি কি বলছেন? ওনারা অফিসার খাদ্য দপ্তর থেকে এসেছি। আপনি কি কি খাবার বিক্রি করেন? জিলাপি, মালপোয়া, পেছনে তৈরি করেন? হ্যাঁ পেছনে আসে কেউ? না সব ঘুমাচ্ছে এখন। একটু পরে এলেন খুব ভালো হতো। আর পরে আসবো? হ্যাঁ, এলে সবাই। অফিসার আপনার পরে আসবে? অফিসার না, আমার সব ঘুমাচ্ছে। ওনারা অফিসার, ওনারা পরে আসবে। কথা বলছেন, ঘুমাচ্ছে তো সবাই। কত দেবো? তো যাই হোক, আমরা ঢুকে বললাম, উনি প্রশ্ন করছেন যে আপনি পরে আসবেন। এটা কোনোদিন হয় নাকি? অফিসাররা কখন কোন জায়গায় ঢুকবে ওনাকে বলে ঢুকবে? সেটা হয় না। তবে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, তো যাবো সেই জায়গাতে যেখানে অস্থায়ী দোকানগুলো বসেছে, তাদের খাবারের গুণগত মান এটা নিয়ে দেখাবো। কি রং ব্যবহার করেন দাদা? বের করুন। আপনি এখানে কাজ করেন তো? আপনি কি কর্মচারী কি কর্মচারী নন? একটু উঠুন, আমরা ফুড সেফটি থেকে এসেছি। আপনার এই চিনি, মাল মশলা, তেল কি রং ব্যবহার করছেন ওইগুলো একটু দেখা। আচ্ছা ঠিক আছে, এবার রং আচ্ছা কালার গুলো কি আছে? একটু যে রংটা মেশাচ্ছেন সেটার একটু ডিব্বাটা দেখুন। চলুন আমরা দেখাই, যেহেতু সরাসরি লাইভে রয়েছি, লাইভটা দেখাবো। আজকের এই অস্থায়ী দোকানে অফিসাররা এসছেন, তারা দেখে নিচ্ছেন যে হ্যাঁ
তেলটাই লাল এটা কি তেল বললেন? বেশ এইটাই দেখুন, এটাই দেখুন, হ্যাঁ বেস্ট চয়েস তো। এটা এখানে দেখুন। না না সেটা তো ওটা তো ঠিকঠাক তেল। এই তেলটা হচ্ছে আপনি 2-3 বারের বেশি ভাজা যাবে না। না না ওই একবারই ভেজে রেখেছি স্যার, ওটা লাল। না একবার ভাজার পর তার কি এই তলায় এইটা পুরো আবার Sorry, আবার আমি ময়দার, ওটা পাঠিয়েছিলাম ম্যাডাম অ্যারারুট আপনাকে। যেটা আমরা কাজ Report করি করে। তো, হ্যাঁ হ্যাঁ রিপোর্ট বুঝতে করে পেরেছেন দিচ্ছি স্যার? ম্যাডাম। যাই হোক, হ্যাঁ 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 হচ্ছে- রিপোর্ট করে। যে অ্যারারুট সেটারও ইয়ে হয়। হ্যাঁ ম্যাডাম আপনাকে রিপোর্ট করে দিয়েছি। আপনি সেকেন্ড টাইম পাঠিয়েছিলেন, আমি আবার আপনাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাম। দেখান দেখান দেখান, ওইদিকে দেখান, কাঁটাগুলো কোথায় রেখে? আপনি ওই সাইডে চলে যান। হ্যাঁ ম্যাম আজকে দিয়ে দিয়েছি অলরেডি। এগুলো দেখান, আপনি এদিকে চলে আসুন। কাটা কালার গুলো দেখেন। হ্যাঁ বড় এই তো বাবা চলে আপনি আসছে। দেখাতে পারবেন না, দাঁড়িয়েছেন কেন? তো নারায়ণপুরের জন্য বেরিয়ে গেছিলাম, লোকটা আমাকে ফোন করেছিল। আমি না সেটা মানে না, আপনি ব্যবহার করেন এখানে দেখাতে হবে। কাটা আছে, এই আমি মাল ম্যাডাম কাটা হয়, অফিসে ঢুকি। হ্যাঁ এই মাল কাটা হয়। কে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি গিয়েও এটা মনে হয় কিন্তু দেখবো কেটেছে। ওটা যে কি দিয়েছে না দিয়েছে। আমি বলেছি ওনাকে। ঠিক আছে ম্যাডাম আমি দেখে নিচ্ছি। বুঝলাম। খুব ভালো লাগলো যে আপনি বুশের রংটা ব্যবহার করছেন। কিন্তু কত টাকা করে মেশান? কি সংখ্যায় মেশান? এবারে কারি মিস্ত্রি আছে, তারা তার মিস্ত্রিটা কে? মিস্ত্রিটাকে মিস্ত্রি শুতে গেছে। মিস্ত্রি ঘুমোতে গেছে? হ্যাঁ। তাহলে আপনার জিনিস বিক্রি হবে, খাবার বিক্রি হবে, মেলা ফুল ফুল দমে চলছে, আপনি মিস্ত্রিকে ঘুমোতে পাঠিয়ে দিলেন কি রে বাবা? এটা কি? এটা খুলতে হবে। ফুল মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন দাঁড়ান তাদের কাছে অনুরোধ আপনারা কেউ কাছের কাছে বুশটা খোলো না, যে ডেট আছে কিনা দেখুন। দাদা এই নুনটা ব্যবহার করবেন না, হয়ে গেছে। এটার কোনো লাইসেন্স নেই, এটা নুন। হ্যাঁ এটার কোনো লাইসেন্স নেই। খাওয়া দাওয়া দিতে দেওয়া হয় একটুই। যাই করুন সোডা কি ব্যবহার করেন না? সোডা 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 এ কি রকম জালি দোকান আপনি যার কাছ থেকে নিয়েছেন? 2022-এ ছিল ম্যানুফ্যাকচারিং, 2025-এ 1/25 হয়ে গেছে, আপনি এখনো রেখে দিয়েছেন। আর লেখা আছে বেস্ট বিফোর 24 মাস। কেন রেখেছেন দাদা এগুলো? এটা নষ্ট করুন, এটা নষ্ট করুন, আগে ফেলুন এটা। সেটা দেখান না, আমি তো কালারটা দেখলাম, সোডাটাও দেখেন। তো দর্শক যারা দেখছেন বুঝতেই পারছেন যে অস্থায়ী দোকানগুলোতে অনেক সময় হয় কি, খাবারে যেগুলো দেওয়া হয়, কারণ যারা আসেন এই মেলাতে কেনাকাটা করে তাদের ক্ষেত্রে একটু জানা দরকার আছে, সচেতনতা তাদের তো অবশ্যই সচেতন হতে হবে। কারণ খাবার যখন মেলাতে কিনছেন, যে খাবার খেয়ে যেন আপনি অসুস্থ হয়ে পড়েন। তো সেক্ষেত্রে অফিসাররা আজকে তদন্ত করছে, দেখছে যে খাবারের গুণগত মান কি রয়েছে এবং খাবার সুরক্ষিত কিনা, সেটা নিয়ে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, দেখছেন। তো আপনার হচ্ছে ঠিকই আছে এই ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আপনি হচ্ছে এর ব্যবহার তো করছেন, এগুলো গোটা গোটা প্যাকেট দেখাচ্ছেন যেটা থেকে স্যার এই ব্যবহার হয়। তাহলে আজকে বা গতকাল তো আপনি আমরা কবে দেখছি থেকে কাটা ব্যবসাটা প্যাকেটটা শুরু করলেন এখানে? সেই কাটা প্যাকেটটাই দেখতে চাইছি তো, এগুলো তো গোটা। আর দাদা এই রংটা আগে, এই বিট নুনটা ফেলুন, এটা এক্সপায়ার্ড, 2025 সালে এক্সপায়ার্ড। চলো চলো সামনে দিয়ে। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই, এরপরে তো দেখাই এই জায়গাতে তো রয়েছে অফিসাররা সঙ্গে রয়েছে। আমরা ধীরে ধীরে করে এগোবো, দেখাবো যে আজকের এই যে অস্থায়ী খাদ্য দোকান যেগুলো রয়েছে তারা কি খাবার যেগুলো দিয়ে খাবার তৈরি করেন, সেই খাবারের গুণগত মান, তাদের স্বাস্থ্যের পরীক্ষা এবং সেই খাবার ঠিকঠাক রয়েছে কিনা, যারা আসেন কেনাকাটা করেন তাদের ক্ষেত্রে কতটা সুবিধাজনক সেটা দেখুন, দেখতে থাকুন। বলতে না বলতে, বলতে না বলতে, ঠিক আছে। এদিকে দেখান, এদিকে দেখান, এটা দেখান, এটা দেখান, কামধেনুর প্যাকেট আরো বেরিয়ে গেছে। ব্যাস দেখুন। এই প্যাকেট আর বের করুন। এই দাদা বুশ বললে ভালো বললাম যে, তারপরে না, না, ওই ভালোটাকে এই তো এটাই বরং ব্যবহার করা। আর আপনি আপনি ভালোটাকে ব্যবহার করেন, এটাকে ব্যবহার করে লোককে খাওয়াচ্ছেন। আপনি প্যাকেটটা কাটুন, এখানে ফেলুন, নেই নেই স্যার, ওই ওই এটা ফেলুন, কাটা এই নিন। পড়েছে। এটা পুরো উল্টান, ওটা পুরো আর উল্টে এই দিন, যে সোডা, ওই ওই যে সোডা ব্যবহার করি স্যার, সেই সোডা, দেখে দিন। ওই ইন্ডিয়ান সোডা। ঠিক আছে, ওটা ফিল আপ করুন। আপনি সচেতন হলেন, হ্যাঁ 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 হ্যাঁ। ফুড সেফটি অফিসাররা এসছেন, আপনাকে বললেন, আপনি ঠিক এরপরে আছে, ঠিক সাধারণ আছে। মানুষ যারা খাবেন তাদেরকে সঠিক 100 বার গুণগত 100 মান বার। দিয়ে খাবার দেবেন। ওকে ওকে স্যার। কি নাম আপনার? সুব্রত মন্ডল। তো চলুন আমরা এরপরে আর একটি দোকানে যাওয়া যাক, দেখানো যাক।
মানে সরাসরি যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি, অফিসাররা আবার এসছেন, আবার দেখাচ্ছেন। আমি দেখাতে বলবো, এদিকে দেখাতে বলবো। এটা লিখে রাখবেন, এটা আমরা পরে এসে নিয়ে যাবো। এদিকে এসে দেখান, কি রং ব্যবহার করছেন? এদিকে দেখুন। এই আলুটাকে যে ছিলে এই করছেন, আচ্ছা। ওই ট্রেতে যে হলুদ এটা খুলুন, কাটা আছে নাকি দেখুন। এটা কতটা পরিমাণ দেন ওখানে? সেটা কত? 1 কেজি খাবারে 1 মিলিগ্রামের কতটা বেসন মাখান যাতে অতটা দেন? কতটা? বেসন আমরা দিই না, অন্য কিছু ব্যবহার করি, কিন্তু বেসন আমাদের বেসন দেওয়া হয় না। কিসের ব্যাটারটা কিসের করেন? চালের উপর হ্যাঁ, এটা তো আমাদের বলতে হবে। আচ্ছা বাবা, আপনি খাদ্য সুরক্ষা অফিসারকে আমাদের বাইরে বলতে পারবো। খাদ্য সুরক্ষা অফিসার আপনাকে যখন প্রশ্ন করছে আপনি কি সামনেও বলবেন? বলতে হবে, সবাই আপনি তো তো পয়সা উনি দিয়ে তো কিনে খায়। ইন্সপেক্টর, কি বলছেন? আমি বলছি সবার সামনে নয়, আপনি আসুন, আমি বলে দিচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি কি দিয়ে আপনি বানাচ্ছি। আসুন বলতে কি বলতে চাইছেন? দিদিকে দেখিয়ে দিয়েছি। আপনি ঠিক আছে। ঠিক আছে, আমি ভালো দেখেছি, এবার যেটা ঠিক আছে, হয়েছে। কি নাম আপনার? গৌতম বিশ্বাস। তো গৌতম বাবুর কথা হচ্ছে যে যেখানে খাদ্য সুরক্ষা দপ্তর রয়েছে তারা এসছেন পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন, যারা এই মেলাতে অস্থায়ী দোকান বসায় তাদের যে খাবারের গুণগত মান নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ কেউ যদি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বা কোনো কিছু হয় সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। তবে আরেকটা দোকানে যাব, এখানে একটা অনেক বড় দোকান, তো চলে আসুন এই দোকানে যাওয়া যাক, একটু দেখাতে বলবো। তো আসুন। এখানে একটা বেশ বড় রেস্টুরেন্ট, বড় খাবার দাবার দোকান। তো আমরা food safety থেকে আসছিলাম। ফুড সেফটি অফিসার যেহেতু এসছেন, উনি দেখতে চাইছেন যে যারা খাচ্ছেন, ক্যামেরা নিয়ে যেতে বলবো, দেখাতে বলবো, চলুন। তো অফিসাররা ইতিমধ্যে ভিজিট করছেন এবং দেখছেন যে অস্থায়ী যেহেতু দোকান, সেক্ষেত্রে যারা খেতে আসে রং গুলো যে করেছেন, রং বুস্টার রং আছে, সেটা কথা দেখা। বুস্ট কোম্পানি রংটা নিয়ে এসো। রংটা নিয়েছো, বুস্টার কোম্পানি রং নিয়েছো। বুস্টার না, বুস্টার আবার কে? আমাদের কোনো রঙের কাজ হয় না, খুব ভালো খবর। আমাদের কোনো রঙের কাজই হয় না, রঙের কোনো কাজ আমাদের দাদা, এই কাসুন্দির ডেটটা কোথায় লেখা আছে দেখান তো আমাকে। আমাদের যা ব্র্যান্ডের হ্যাঁ, আমি ব্র্যান্ডের বুঝে গেছি, এই যে ব্র্যান্ডটা দেখান, এই যে এই নিন। না না, ওটা দেখান না, এই তো বোতল না, যেটা বোতল সেটা দেখা। দিয়েছেন, আপনাকে বোতল দেখাতে হবে, আপনি এখানেই দেখান। হ্যাঁ, এই দুটোই ব্র্যান্ড। দেখাচ্ছে আমরা, ঠিক আছে। ওটা জল নয়, কি কি এটা? জল নয়, কি এটা? তো অ্যাসিড এখানে অ্যাসিড নয়, ওটা হচ্ছে ওই ভিনিগার। দেখি চলুন 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 এটা হচ্ছে আমরা ভিনিগার, দেখি। ভিনিগার এটা এটা খাবারে দেন না, খাবার নয় এটা। তাহলে ফেলে দিন। এটা ফেলে দেয়, এটা কিন্তু এই নিন, এই কাগজ দুটো পড়বেন। কোনো কোম্পানি না, না না, বেশ কোম্পানি নয় তো আপনি বের করুন, ওখান থেকে বের করুন। না ওখানে না, আপনাকে সেই ডাস্টবিনে ফেলে দিবেন। এই যে নিন, এই দুটো বলরাম না, এই দুটো বের করেছি। ওগুলো হচ্ছে নিন, আপনারা নিন, নিয়ে এসে ডাস্টবিনে ফেলুন। বাইরে ফেলুন, খুলে ফেলুন। আর না হলে 5 মিনিট দাঁড়াচ্ছি, নিজেরা এক্সপায়ার ডেট দেখুন, দেখে ফাইল করুন। না, নেই তো, নেই, আমাদের নেই। ডেটই লাগানোর কারণ। পাবলিককে সচেতন করতে ইন্সপেক্টর রয়েছে, কি বলবেন? আজকে যারা এই অস্থায়ী মেলাতে আপনারা দোকান বসিয়েছেন, সেক্ষেত্রে এই যে এক্সপায়ার্ড মালগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, যাতে সাধারণ যারা আসবে খেতে তাদেরকে সচেতন করতে আছে, কিন্তু ফুড সেফটি অফিসাররা কিন্তু আপনাদের কাছে এসছে। আচ্ছা, তো কি বলবেন, কি বলবেন? আমাদের হচ্ছে কি তো ওই এই আপনার হচ্ছে কি স্প্রাইট যেগুলো পাওয়া গেল, ও দুটো মাল পাওয়া গেছে দাদা। পাওয়া গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হচ্ছে, আমি লেবার দাদা, কি নাম আপনার? আমার নাম রোহিত। তো যাই হোক, আমরা এই দোকান থেকে বেরোবো, ওখানে অফিসাররা রয়েছে আর আমরা সরাসরি সম্প্রচার করছি, মানে বুঝতে পারছেন যে খাবার খাবেন, এই যে মেলাতে যারা আসবেন তারা খাবার খাবেন, অবশ্যই খাবার খাবেন, মেলাতে আসা আনন্দ করা, খাবার খাওয়া, কিন্তু অফিসাররা যেটা দেখতে চাইছে সেটা বলছে যে খাবারের গুণগত মান, এটা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন। চলুন দেখাই, প্রত্যেকটা খুলে ফেলবেন। দেখতেই পাচ্ছেন। চলো ফেলুন। অর্থাৎ এই যে যেটা অফিসাররা আজকে দায়িত্ব কোনো নিয়ে সস ফেলছেন, ব্যবহার করবেন না যেটা কোনো ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট লেখা নেই। যেটা যে কোনো খাবার জিনিস যাতে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট লেখা নেই,
সেটা আপনি ব্যবহার করতে পারেন না, ওটা বেআইনি। আর বিল নেবেন যার কাছ থেকে নেবেন, যার কাছে কিনবেন তাকে প্রমাণটা রাখবেন। ঠিক আছে, তো চলুন আমরা ধীরে ধীরে মেলা প্রাঙ্গণের দিকে যাই। আনন্দ মেলার আনন্দই হোক, কিন্তু ফুড সেফটি অফিসাররা কিন্তু তারা ইতিমধ্যে খাবারের দোকান ভিজিট করছে, তাদের খাবারের গুণগত মান সেগুলোকে কিন্তু এবার খতিয়ে দেখছেন। এর যে এই যে টক মিঠা দানা যেটা দিয়েছেন সেটা বের করুন, দেখি দেখি এই নিন, এই কাগজটা পড়বেন। টক মিঠাটা বের করুন। তেঁতুল না, টক মিঠা দানা যেটা দেন সেই দানাটা বের করুন। না না, আমি খেতে খেয়ে দেখে বোঝা যায় নাকি এটা তেতুলা ঝালা আরে এই কাগজটা লিখে রাখবেন, শুনুন। ঠিক আছে, এই নিন, এই কাগজটা পড়বেন আর এটা লিখে রাখবেন, ঠিক আছে? আর জিনিস খোলা রাখবেন না, যতটা পারবেন ঢেকে রাখার চেষ্টা করবেন। তো চলুন ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকি, কারণ ফুড সেফটি দপ্তরে যেহেতু ঢুকেছেন আর আমরা সরাসরি লাইভে আছি। দাদা, অফিসাররা এসছেন আর আপনার মেলাতে ঢুকেছে, কারণ খাবার যারা খাবেন তারা যেন সুস্থ ভালো খাবারটা খায়, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমরা চাইবো তো সুস্থ থাকুক সমস্ত দর্শনার্থীরা, ভালো খাবার খাক। আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এইটাই আমরা চাই। কারণ অনেক সময় দেখা গেছে খাবারে বিভিন্ন কিছু পাচ্ছি আমরা, ইদানিং পেয়েছি সামনে দুটো দোকানে, এখনো দেখতে পাচ্ছি আবার অফিসাররা ঢুকেছে। দাদা, হ্যাঁ, নিশ্চয়ই আমরা ওদের যদি কিছু ভুলভাল থাকে আমরা ওনাদেরকে মানে চেষ্টা করব না, আমরা 100% করছি যে ওরা যেন সেইভাবে খাবার দাবার সাধারণ খায়। আপনার নাম? আমার নাম সমীর মাইতি, কি দায়িত্ব রয়েছে? আমি কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। চলুন আমরা অফিসার যেহেতু সঙ্গে রয়েছে, আমরা অফিসারদের সঙ্গে যাই। আর আমার দাদা সঙ্গে রয়েছে, দাদার সঙ্গে যাওয়া। দাদাও বলছে যে না, খাবার গুণগত মান ঠিকঠাক হতে হবে। মেলা প্রাঙ্গণে যারা আসবেন তারা খাবার খাবেন, সেই খাবারটা যেন নিশ্চিতভাবে মানুষ না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খেয়ে অসুস্থ হয়ে পড়লে তো সমস্যা বাড়বে। সেক্ষেত্রে ফুড সেফটি অফিসাররা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে তারা দেখছেন যে খাবারের গুণগত মান নির্ণয় করা এবং সেই খাবারে কোনো ভেজাল থাকলে যে যারা খাবেন তারা যদি অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে এটা ঘুরে ঘুরে ভিজিট করছেন, সেটা দেখাচ্ছে। এই যে দেখুন, ইতিমধ্যে আবার একটা দোকানে আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছেন। রং বের করুন আর ওই আজিনা মোটা কি আছে বের করুন। কি ব্যবহার করেন? টক মিঠা দানা ফানা কি আছে এই নিন, এই দুটো পড়বেন, কাগজটা নিন, পড়বেন। আর এটা পূরণ করে অফিসে দিয়ে আসবেন। এখানে দেওয়াল সোমবার দিন দিয়েছেন, আপনি রংটা বের করুন। রং 6 তারিখ অব্দি ডেট আছে দাদা, অবশ্যই তার আগে। কতদিনে বেরিয়ে যাবে এগুলো? কতদিনে বিক্রি হবে আপনার এগুলো? আজকে শেষ হয়ে যাবে? ঠিক আছে, চেষ্টা করবেন যাতে আজকে শেষ হয়ে যায়। এটা কি রং দিয়েছেন বলুন তো? রং দেওয়া নেই? এটা লাল হলো কি করে? এই রং, হ্যাঁ? কাশ্মীরি লঙ্কা গুলো কোথায় গো? যাও, শেষ হয়ে গেছে তো প্যাকেটে এই তো আপনার এখানে কালার রয়েছে, এগুলো দেখান স্যারকে, অফিসারদেরকে দেখান। গুঁড়ো মশলা কালার, খোলা গুঁড়ো মশলা, ওটা বাদ দিন, ওটা আমি দেখতে পেয়ে গেছি। পাশের গুলো খোলা গুঁড়ো মশলা তো? হ্যাঁ, খোলা তো, খোলা তো। খোলা গুঁড়ো মশলা বারবার বলা হচ্ছে কিনবেন না। আপনি প্যাকেট জাতীয় যখন সবকিছু করছেন, আপনি পাউরুটিটা তাহলে প্যাকেট জাতীয় কিনছেন কেন? আপনি সেটাও খোলা কিনুন। চেষ্টা করবেন কোনো খোলা জাতীয় মশলা ব্যবহার করবেন না। আর সস যখনই কিনবেন দেখে নেবেন তার এক্সপায়ারি ডেটটা আছে কিনা, ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট। চলুন আরেকটা দাদা সচেতন দিলেন, ফুড সেফটি অফিসাররা আপনি ঠিকঠাক ভাবে যাতে গ্রাহকরা আসবে তারা যেন নিশ্চিত ভাবে আপনার খাবারটা খায়। ঠিক আছে, ঠিক আছে। কি নাম আপনার? বিশ্বনাথ মন্ডল। বিশ্বনাথ মন্ডল। তো চলুন আমরা ধীরে ধীরে আর কয়েকটা দোকানে ভিজিট করে দেখি যে খাবার যেটা হয় তার যেন গুণগত মান, অর্থাৎ ফুড সেফটি অফিসাররা তারা এই যে খাবার স্টলে যারা খাবার বসিয়েছে অর্থাৎ অস্থায়ীভাবে দোকান বসেছে, তাদের সেখানে খাবারটা যেটা আছে সেই খাবারগুলো তো চলুন এবারে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে অনেক দোকান ইতিমধ্যে বন্ধ রয়েছে, তবে অনেক স্টলে অনেক দোকান আছে যেগুলো রয়েছে। কমিটির পক্ষ থেকে সহযোগিতা করছে আমার দাদা সমিতদা। তো সেখানে সমিতা পরিষ্কার বলেছে যে খাবার সত্যি যারা খাবেন, কারণ এখানে এসে তারা অসুস্থ, এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বে এটা কেউ চাইবে না, কারণ মেলা কমিটি অবশ্যই তো কোনোদিন চাইবে না। তো আর একটা দোকানে ঢুকে পড়লাম। ওই যেটা পাবলি চাট এটা তাদের, ওই পাবলি চাট দোকান, না ওই জিলেপির, এটা জিলেপি চলুন ধীরে ধীরে এগোচ্ছি আমরা। এগোতে এগোতে আমাদের সঙ্গে অফিসাররা রয়েছে, তারা ভিজিট করছে
মেলা কমিটির সঙ্গে কথা হয়েছে, আর একজন মেলা কমিটি রয়েছে, ওনার সঙ্গে অবশ্যই কথা হবে। তো সব মিলিয়ে এই যে আনন্দ মেলা কাকদ্বীপ বিধান ময়দানে নিশ্চয়ই আমন্ত্রিত আপনারা অনেকেই চলে আসবেন। সন্ধ্যাবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে হয়ে থাকে। আর সেই অনুষ্ঠানের পাশাপাশি যে সমস্ত জায়গাতে আমরা অনেক সময় দেখেছি যে, তো ভেলপুরি দোকানে চলুন আমরা ভেলপুরি দোকানেই ঢুকে পড়ি। তো ভেলপুরি দোকানেই ঢুকে পড়ি, কারণ এখানে তো এখানে আমাদের মেলা কমিটি এবং অফিসাররা ভেতরে ঢুকলেন। দেখা যাক কি এটাই আচ্ছা। আপনি তো না, আপনি উঠে সবই হাফ প্যান্ট। আচ্ছা, এটা তো চলুন আমরা ধীরে ধীরে একটু ভেতরে ঢুকে পড়ি। আর রং সস টস গুলা কি আছে? আচ্ছা, আস্তে 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 তো ঠিক আছে ঠিক আছে। এই নিয়ে কাগজটা দিতে তোমাকে এখন বাজার থেকে আমদানিটা তো খুলে গেছে। সন্দেশ নেই তো? মেলা প্রাঙ্গণ তো চলছে। আজকের ফুড সেফটি অফিসাররা এলো, যে সচেতনতার বার্তা দিচ্ছে, এই খাবারটা খেলে কোনটা কি ভেজাল সেটা কিন্তু বলে দিচ্ছে এবং বলছে যে না, যাতে এই মেলাতে এসে কেউ যেন না খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কি বলবেন? আমি সুজিত আচার্য, এই ফুলমেলা কমিটির একজন কর্মকর্তা। আমাদের স্ট্রিক্ট নির্দেশ ছিল যে সমস্ত খাবারের দোকানগুলো আমাদের এই মেলাতে দোকানদারি করবেন বা দোকান দেবেন, তাদের কাছে কোনো রকমের কোনো আপত্তিজনক কোনো রকমের কোনো কিছু দ্রব্য মিশানো যাবে না এবং ব্যবহার করা যাবে না। একদম আমরা যতটা পেরেছি এদেরকে ওয়াচে রেখেছি এবং তার মাধ্যমে এরা যতটা পেরেছে আমাদের জেনুইন যে মালটা খেলে শরীরের কোনো ক্ষতি করবে না পাবলিকের, সেই সমস্ত প্রোডাকশন এরা কিন্তু ইউজ করবে। আজকের আমাদের সাহেব এসছেন, আমাদের ফুড সেফটি অফিসাররা এসছেন, তারাও দেখছেন, আমরা ওদের সাথে রয়েছি। আমরাও প্রতিটা দোকান বা স্টল ঘুরে ঘুরে দেখছি যাতে করে এরা অন্য কোনো রকম ভাবে খারাপ কিছু না ব্যবহার করতে পারে, তাতে করে পাবলিকের কোনো সমস্যা হবে না। আর আমরা সর্বত প্রচেষ্টা চালাচ্ছি যাতে করে এদের কাছ থেকে কোন রকমের রিমার্কেবল কিছু না আমাদের কাছে আসে। কারণ এই মেলাটা আমাদের ঐতিহ্যবাহী মেলা, এই মেলা 33তম বর্ষ। এই মেলাটার উপর ডিপেন্ড করে আমাদের কাকদ্বীপ সাব ডিভিশনের প্রচুর লোকেদের একটা আনাগোনা থাকে এবং তাদের মনের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা যতটা পারি ব্যবস্থা করে চেষ্টা করি এবং তারা এখান থেকে আনন্দ উপভোগ করেন। আনন্দ উপভোগ করতে এসে যদি নিরানন্দের মধ্যে থাকতে হলো, সেটা আমাদের কাছে খুবই খারাপ জিনিস। যার জন্য আমরা চাইছি যাতে করে এই মেলাটার কলেবর বৃদ্ধি হয় এবং মানুষের আনন্দ দেওয়ার ব্যবস্থাটা ভালোভাবে থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি। আর আমাদের যতদূর বিশ্বাস, এখনো পর্যন্ত আমাদের এখানে কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে সেরকম আমরা চাইবো না, আর করতে দেবো না, একদম একদম করতে দেবো না। আপনার নাম? সুজিত আচার্য। কি দায়িত্বে রয়েছেন মেলা? আমি মেলা কমিটির কর্মকর্তাদের মধ্যে একজন অন্যতম। তো সুজিত বাবুর সঙ্গে কথা যেটা বলে আমরা জানলাম, আর যারা আপনার কি আছে আপনারা এসছেন, তো এখানে যেটা জানা হলো যে খাবারে ন্যূনতম যেটা দেওয়া, অর্থাৎ যেটা দিলে শরীরে ক্ষতি হবে না এবং সাধারণ মানুষ খেয়ে তারা সুস্থ স্বাভাবিক থাকবেন, সেক্ষেত্রে এই যে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা আজকের কিন্তু প্রত্যেকটা দোকানে কম বেশি করে তারা বেরিয়ে পড়েছেন এবং ঘুরে ঘুরে এটা দেখে নিচ্ছেন। এবং কর্মকর্তা যারা আজকের যে এই মেলার কর্মকর্তারা কিন্তু বলেছে যে না, এইরকম কোনো হবে না যাতে মেলার বদনাম হবে, সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু সজাগ রয়েছে। তো সব মিলিয়ে এতক্ষণ এই ভিডিও, সবাইকে বলবো যে ভিডিওটা দেখলেন আপনারা একে অপরকে সচেতন করবেন। খাওয়ার সময় অবশ্যই দোকানদার বন্ধু যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারাও কিন্তু যাতে করে সাধারণ যে সমস্ত পাবলিক আসবেন তাদেরকে যে খাবারটা দেবেন সঠিক মানের খাবার দিন, আর সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই পর্যন্ত ভিডিওটি।